মাঘী পূর্ণিমা উপলক্ষে কুম্ভ মেলাতে যে শাহী স্নান, সেই শাহী স্নানের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। বহু দূর দূরান্ত থেকে অনেক পুণ্যার্থী কিন্তু আজকে এই গঙ্গাবক্ষে স্নানের জন্য এসেছে। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, গঙ্গা যমুনা সরস্বতী তিনটের মিলনস্থল যে জায়গাটা ত্রিবেণীতে, আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ। এই জন্য এই জায়গাতেও কিন্তু 705 বছর বাদে আবারও পরপর 3 বছর ধরে কুম্ভ মেলা ত্রিবেণীতে অনুষ্ঠিত হচ্ছে। থেকে ত্রিবেণীতে এসেছি, কারণ আমাদের বাংলা সনাতন ধর্মকে আমাদের জয় করতে হবে, যার জন্য আমরা এরপরে প্রয়াগরাজ থেকে এখানে এসেছি। কুম্ভ মেলা উপলক্ষে যে সন্ধ্যাবেলায় মা গঙ্গার সন্ধ্যা আরতি করা হচ্ছে, সেই সন্ধ্যা আরতি চাইলে কিন্তু তোমরা এখানে লঞ্চে বসে দেখতে পারো। একদম গঙ্গাবক্ষ থেকে খুব সুন্দরভাবে গঙ্গা আরতি দর্শন করার সুবন্দোবস্তও কিন্তু রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। আসতেই হবে। আমার কুম্ভ মেলা হোক, আমি একটা সাধু, আমার এই 87 বছর বয়স। আচ্ছা, 87 বছর বয়স, আমার নাম মঙ্গলা পাগলা। গঙ্গার তীরবর্তী মনোরম পরিবেশে একটা মন্দিরে দেখতে পাচ্ছ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং পাশে মা কালী পরপর একসাথে কিন্তু একই মন্দিরে বিরাজমান। জায়গাটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ একটা জরাজীর্ণ অবস্থায়, কিন্তু পরপর সারিবদ্ধগুলো অনেকগুলো ঘর রয়েছে। এই জায়গাগুলো রয়েছে কিন্তু মূলত এখানে ত্রিবেণীতে বহু বছর আগে এখানে যে ইংরেজদের কিছু কোম্পানি ছিল, সেই কোম্পানির যে বিভিন্ন ঘরগুলো, সেই ঘরগুলোই কিন্তু দেখতে পাচ্ছ বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই। আমি তোমাদের দীপ, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। তো আজকের এই ভিডিওতে তোমাদের নিয়ে যাব কুম্ভ মেলায়। হ্যাঁ, ঠিকই শুনছো, কুম্ভ মেলায়। তবে প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হচ্ছে সেই কুম্ভ মেলা নয়। আজকে তোমাদের দেখাবো আমাদের পশ্চিমবঙ্গে ত্রিবেণীতে যে কুম্ভ মেলা হচ্ছে 3 দিন ধরে। আমি কিন্তু এখন রয়েছি ত্রিবেণী স্টেশনে, এবং ত্রিবেণী স্টেশন থেকে কীরকমভাবে তোমরা যাবে ত্রিবেণীতে যে 3 দিন ধরে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই কুম্ভ মেলায় তোমরা কীরকমভাবে যাবে, এবং কুম্ভ মেলায় কিন্তু আজকে রয়েছে মহাজে স্নান, শাহী স্নান, সেই স্নান। তো কীরকমভাবে তোমরা যাবে এবং সেখানে কীরকম কী ব্যবস্থা রয়েছে, প্লাস সেখানে কিন্তু অনেক নাগা সাধুরাও এসছে, অনেকে কুম্ভ মেলা থেকে এসছে, অনেকে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছে। তো সম্পূর্ণ আজকে জানাবো তোমাদের কুম্ভ মেলা 2025 ত্রিবেণীতে যেটা অনুষ্ঠিত হচ্ছে, সেটাই তোমরা কীরকমভাবে আসবে, কতদিন চলবে, প্লাস এই কুম্ভ মেলার যে অনুষ্ঠানের যে ইতিহাসটা, সেই ইতিহাসও কিন্তু জানাবো। আনুমানিক কিন্তু 705 বছর বাদে আবারও কিন্তু পরপর 3 বছর ধরে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিবেণীতে এই কুম্ভ মেলা। পরপর কিন্তু 3 বছর ধরে রানিং আবার হয়ে আসছে। তো চলো, এখন রয়েছি ত্রিবেণী 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে লাইন পার করব, তারপরে সেখান থেকে কীরকমভাবে আসবে তোমরা যাবে সেই মেলায়, সেটা তোমাদের জানাবো। তো স্কিপ না করে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো আমি কিন্তু চলে এলাম কাটোয়া থেকে হাওড়া লোকাল, অর্থাৎ হাওড়া যাওয়ার যে ট্রেন, সেই ট্রেনে করে সবেমাত্র ত্রিবেণী স্টেশনে, এবং ট্রেন কিন্তু দেখতে পাচ্ছ চলে গেল হাওড়ার দিকে। এবং ত্রিবেণী স্টেশন থেকে তোমরা কিভাবে যাবে, লাইন পারাপার করে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। তো চলো সামনের দিকে গিয়ে তোমাদের দেখানো যাক। তো এখন দাঁড়িয়ে রয়েছি ত্রিবেণী 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বের করে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে লাইন পার হয়ে এখান থেকে, কিংবা সামনের দিকে এখান থেকে গিয়ে তোমরা কিন্তু এখান থেকে টোটো বুক করতে পারো, এবং টোটো বুক করে কিন্তু 10 থেকে 15 টাকা নেবে, তোমাদের পৌঁছিয়ে দেবে যেই মাঠে ত্রিবেণীতে যে কুম্ভ মেলা হচ্ছে সেই ঘাটে। একটা কথা তোমাদের বলে রাখি, ত্রিবেণীতে যখন এই লাইনটা পারাপার করবে, এদিকে চলে গেল হাওড়া, এদিকে চলে গেল কিন্তু কাটোয়া। তো এখানে কিন্তু সবসময় লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন চলাচল করে, তোমরা কিন্তু একটু দেখে পার হবে। এখান থেকে লাইন পার করে ঠিক বাইরে ওই সাইডটায় ওখানেই দেখতে পাচ্ছ টোটো রয়েছে, ওখান থেকে কিন্তু তোমরা টোটো করে যেতে পারো। স্টেশন থেকে বেরিয়ে লাইন পার হয়ে গেলাম, এবং এখান থেকে চাইলে তোমরা 15 টাকার বিনিময়ে কিন্তু পৌঁছে যেতে পারো ত্রিবেণী ঘাটে। তো আমি পায়ে হেঁটেই যাব, যেহেতু সম্পূর্ণ রাস্তাটা তোমাদের দেখাবো। তো চলো রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাক সেই ঘাটের দিকে, এবং তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে কিন্তু তোমাদের স্টেশন থেকে লাইন পার হয়ে এই রাস্তা দিয়ে মেন রাস্তায় উঠতে হবে। সেখান থেকে তোমরা টোটো অটো পেয়ে যাবে, টোটো বা অটো ধরে তোমাদের কিন্তু যেতে হবে সেই ত্রিবেণীর যে ঘাটে, অর্থাৎ যেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই জায়গায়। এখন যে জায়গাটায় চলে এসেছি, এই বাঁদিকে যে রাস্তাটা গেল, এটা গেল কিন্তু ত্রিবেণী শ্মশানের দিকে রাস্তা, এবং এদিকে না গিয়ে এই দিকের রাস্তায় কিন্তু গেল সেই কুম্ভ মেলা হচ্ছে সেই মেলার দিকের রাস্তা। এই দিকের রাস্তা দিয়ে এলাম ত্রিবেণী স্টেশন থেকে, হেঁটে কিন্তু জাস্ট 10 মিনিট সময় লাগলো, এবং এইদিকে চলে গেল যে মেলাটা হচ্ছে সেই মেলা।
এবং নিচেই তোমরা এখানে যে নদীটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে সরস্বতী নদী, এবং এই দিক দিয়ে কিন্তু সরস্বতী নদীটা চলে যাচ্ছে গঙ্গার সাথে মিলিত হচ্ছে। যেই জায়গা দিয়ে সরস্বতী নদীটা গঙ্গার সাথে যুক্ত হচ্ছে সেই জায়গাটাও তোমাদের দেখাবো। তো চলো সরাসরি এই দিক দিয়ে মেলার দিকে যাওয়া যাবে। আর একটা কথা জানিয়ে রাখি, ত্রিবেণী যে বাস স্ট্যান্ড রয়েছে এইখানেই কিন্তু তোমাদের যে তোমরা যদি অটো করে আসো স্টেশন থেকে তাহলে কিন্তু এখানে তোমাদের নামিয়ে দেবে, এবং যারা কল্যাণীর দিক থেকে আসছো তাদের কিন্তু এইখান থেকে এসে অটো কিন্তু এইখানেই নামাবে। অর্থাৎ তোমরা যে দিক থেকেই আসো না কেন তোমাদের কিন্তু এইখানে নামাবে, এখান থেকে তারপরে তোমাদের পায়ে হেঁটে সামনে যে রাস্তা দেখছো এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে ত্রিবেণীতে, যেখানে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে 2025 সালে সেই রাস্তায়। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় কিন্তু চলে এসেছি, এবং এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ছোট ছোট কিন্তু জল এবং বাতাসা দেওয়ার যে জায়গা সেই জায়গাও কিন্তু করা হয়েছে। মহাতীর্থ ত্রিবেণী কুম্ভ মেলার এই পুণ্যতীর্থে সকল পুণ্যার্থীদের বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে জানান আন্তরিক স্বাগত। তো এই দিকের রাস্তা দিয়ে কিন্তু চলে এলাম ত্রিবেণী স্টেশন থেকে, এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে ত্রিবেণী কুম্ভ মেলা 2025 আগত পুণ্যার্থীদের জানাই অভিনন্দন। এবং সামনে তোমরা যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠেও কিন্তু কুম্ভ মেলার কিছু সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু হচ্ছে, এবং ঘড়ির কাঁটায় এখন কিন্তু অনেক সকাল 7:30 বাজে। এখনই কিন্তু দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু যে গঙ্গা স্নান আজকে, যেহেতু আজকে রয়েছে কিন্তু মাঘী পূর্ণিমা, সেই মাঘী পূর্ণিমা উপলক্ষে সকলে কিন্তু স্নান করে গঙ্গার ঘাটের দিক থেকে আসছে। প্লাস কুম্ভ মেলা উপলক্ষে যে এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, অর্থাৎ কীর্তন নিয়ে পরিক্রমা, সেই পরিক্রমা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। তো চলো আগে তোমাদের এই মাঠটা দেখাবো, দেখিয়ে তারপরে কিন্তু এইদিকে গঙ্গার ঘাটের দিকে যাব। এবং আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, ত্রিবেণী কুম্ভ মেলা 2025 যেটা অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু 11ই ফেব্রুয়ারি শুরু হয়েছে এবং 13ই ফেব্রুয়ারি অবধি, অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অবধি কিন্তু চলবে। অর্থাৎ আজকে রয়েছে বুধবার 12 তারিখ এবং আগামীকাল পরশুদিন অবধি কিন্তু চলবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু কিন্তু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রও করা হয়েছে। বিভিন্ন যে দূর দূরান্ত থেকে যে পুণ্যার্থী যারা আসছে এখানে গঙ্গা স্নানের জন্য এই ত্রিবেণীতে, তাদের কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে চুচুড়া আরোগ্যর পক্ষ থেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিনামূল্যে চা এবং সকালের যে টিফিন সেই টিফিনও কিন্তু খাওয়ানো হচ্ছে, এবং অনেকটাই কিন্তু লাইন পড়েছে। যত বেলা বাড়বে তত কিন্তু এখানে ভিড়টা বেশি হবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যে খাওয়া এবং চিকিৎসা দুটোরই কিন্তু সুব্যবস্থা রয়েছে। বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব 2025 ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি, সম্পূর্ণ যে অনুষ্ঠানটা হচ্ছে সেগুলো কিন্তু স্টেজেই হচ্ছে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ত্রিবেণী যে গঙ্গার ঘাট রয়েছে সেই গঙ্গার ঘাটে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা কিন্তু রয়েছে এইটা, এবং পাশেই কিন্তু একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের রাস্তা কিন্তু রয়েছে এইটা, এবং সাধুরা যেই জায়গায় রয়েছে সেই রাস্তা কিন্তু এইদিকে, অর্থাৎ এদিক দিয়ে সোজা চলে গেলে তোমরা কিন্তু এদিক দিয়ে কল্যাণীও যেতে পারবে, প্লাস এদিক দিয়ে কিন্তু তোমরা বাঁশবেড়িয়াও যেতে পারবে। তো চলো আগে সাধুদের জায়গার দিকে যাওয়া যাক। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ত্রিবেণী গঙ্গার ঘাটের পাশেই, এখানে কিন্তু নতুন একটা এখানে মানে ঘাট করা হয়েছে দেখতেই পাচ্ছ, এবং এত কুয়াশা আজকে দেখা যাচ্ছে না। ওপারে ঠিক ওই আমার আঙ্গুলের সোজাসুজি ওপারে কিন্তু রয়েছে কল্যাণী গঙ্গার ঘাট, ওখানেও কিন্তু মহাস্নান রয়েছে, সেটা কিন্তু রয়েছে 13 তারিখ আগামীকাল, এবং ত্রিবেণীতে কিন্তু রয়েছে আজকে মহাস্নান। এবং এখানে দেখতে পাচ্ছ সেফটির জন্য যাতে কেউ ডুবে না যায় সেজন্য কিন্তু এখানে স্পিড বোটও রয়েছে, প্লাস এখানে কিন্তু দূরে দেখতে পাচ্ছ পুলিশের ভ্যান রয়েছে, মানে সব দিকে সব রকম কিন্তু যে সুরক্ষার ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। প্লাস তোমরা যদি মনে করো যে এখানে যে গঙ্গা আরতিটা হচ্ছে সন্ধ্যাবেলায় সেই গঙ্গা আরতি দেখবে, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ দূরে একটা কিন্তু এখানে লঞ্চ রয়েছে, সেটার ওপরেও তোমরা কিন্তু বুক করে খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে, সেটাই তোমরা বুক করে গঙ্গার ওপর থেকেই কিন্তু সেই আরতি দেখতে পারো। আচ্ছা, তোমাদের যেরকম বলছিলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা লঞ্চ কিন্তু করা রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে বেলুন এবং ফুলের মালা দিয়ে, যার গায়ে কিন্তু এখানে ব্যানার টাঙানো রয়েছে ত্রিবেণী মহাকুম্ভ 2025। অর্থাৎ তোমরা এইখানেও চাইলে কিন্তু এইটাতে রিজার্ভ করে তোমরা কিন্তু গঙ্গার যে সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা আরতি কিন্তু দেখতে পারো। এবং এত কুয়াশা দেখাতে পাচ্ছি না, দূরেই একটা এখানে কিন্তু ব্রিজ রয়েছে, যেই ব্রিজ পার করেই তোমরা কিন্তু কল্যাণী চলে যেতে পারবে। অর্থাৎ ওপারে যে মেলাটা হচ্ছে সেই মেলাও কিন্তু তোমরা যেতে পারবে এই ব্রিজ পার করে কিংবা এখানে লঞ্চ পার করে, যদিও এখন লঞ্চ বন্ধ রয়েছে কুয়াশার কারণে। এবং ত্রিবেণীতে যে কুম্ভ মেলা হচ্ছে আজকে 2025-এ যে শাহী স্নান, আজকে কিন্তু 12ই ফেব্রুয়ারি শাহী স্নান হচ্ছে 2025-এ। দেখতেই পাচ্ছ একসাথে অনেক দর্শনার্থী কিন্তু এখানে পুণ্যার্থী স্নান করছে।
ত্রিবেণী কুম্ভ মেলা 2025-এ আজকে যে শাহী স্নান হচ্ছে 12ই ফেব্রুয়ারি, সেই শাহী স্নানে তোমরা দেখতে পাচ্ছ যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু এখানে এই যে নীল কালারের যে তোমরা ড্রাম দেখছো সেই ড্রাম দিয়ে কিন্তু বর্ডার করে ঘিরে দেওয়া হয়েছে, অর্থাৎ ওইটুকুর ভেতরেই কিন্তু সকল পুণ্যার্থী স্নান করবে। যেহেতু এটা গঙ্গা রয়েছে সেই জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে যারা কিন্তু জানে না যে ঘাটে এখানে গভীরতা কতটা আছে, আর সেই জন্য কিন্তু এখানে ড্রাম সিস্টেম করা আছে, অর্থাৎ তার ভেতরেই কিন্তু সবাই সুরক্ষিতভাবে স্নান করবে। প্লাস এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পিড বোটের ব্যবস্থাও রয়েছে, অর্থাৎ সব দিকেই কিন্তু সুরক্ষা মেনে এখানে কিন্তু স্নান করানো হচ্ছে। এবং এখানে যেরকম হচ্ছে কুয়াশার কারণে তোমাদের দেখাতে পাচ্ছি না, এখানে যেরকম ত্রিবেণীতে স্নান হচ্ছে সেরকম আগামীকাল কিন্তু রয়েছে গঙ্গার ওপারে কল্যাণীতে স্নান। এবং দূরে আরও একটা জায়গায় দেখতে পাচ্ছ ওখানেও কিন্তু স্নান হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু রয়েছে ত্রিবেণী ঘাট, গঙ্গা এটা, এবং দূরে ঠিক ওই জায়গাটা তোমাদের যাব এবং দেখাবো। ঠিক ওই জায়গাটা দেখতে পাচ্ছ হালকা হালকা দূরে যে ওই জায়গাটা তোমরা দেখছো ওখানে কিন্তু রয়েছে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটে নদীর কিন্তু মিলনস্থল। অর্থাৎ আজকে কিন্তু জোর কদমে হচ্ছে এই মাঘী পূর্ণিমা উপলক্ষে ত্রিবেণীতে মহাকুম্ভর যে স্নান, সেই শাহী স্নান। আগামীকাল 11ই ফেব্রুয়ারি যখন উদ্বোধন হয়েছিল সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি কিন্তু এই লঞ্চের উপরেই হয়েছিল। এবং এখনকার এখানে দাদাদের মুখ থেকে জানতে পারছি যে সন্ধ্যাবেলার আরতি তোমরা গঙ্গা বক্ষের ওপর থেকে যদি দর্শন করো তাহলে কিন্তু এই লঞ্চ ভাড়া করে লঞ্চের ওপর থেকেই দেখতে পারবে। এবং লঞ্চের ভেতরটা তোমাদের যদি দেখাই, অসাধারণ সুন্দরভাবে কিন্তু বেলুন দিয়ে সাজানো হয়েছে, ভেতরে বসার সুবন্দোবস্ত রয়েছে। অর্থাৎ তোমরা গঙ্গার উপরে এই লঞ্চে করে বসে কিন্তু তোমরা গঙ্গার পাড়ে যে গঙ্গা আরতি হচ্ছে কুম্ভমেলা উপলক্ষে সেই আরতি দর্শন করতে পারবে। তো বন্ধুরা তোমাদের তো দেখালাম, তোমরা চাইলে এখানে যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হচ্ছে এই কুম্ভমেলা উপলক্ষে সেই সন্ধ্যা আরতি কিন্তু দর্শন করতে পারো এই লঞ্চে করে। তো চলো এখন তোমাদের যেই জায়গায় নিয়ে যাব যেখানে কিন্তু নাগা সাধুরা রয়েছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছে ত্রিবেণীর এই আমাদের পশ্চিমবঙ্গের কুম্ভমেলায়, সেই নাগা সাধুদের দর্শন করাবো এবং চেষ্টা করব তাদের মুখ থেকে কিছু কথা তোমাদের জানানো। তো চলো সরাসরি সেদিকে এবার যাওয়া যাক। ত্রিবেণী কুম্ভ মেলা 2025-এ বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব এবং ত্রিবেণী কুম্ভ পরিচালনায় দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে সাধু সন্তরা যারা কিন্তু রয়েছে, অর্থাৎ 2025 সালে এবছর এসছে, তারা কিন্তু সকলে এই মাঠটাতেই কিন্তু ভেতরে রয়েছে। তো ভেতরে যাব এবং সম্পূর্ণ দূর দূরান্ত থেকে যে সাধু মহারাজরা এসছে তাদেরকে তোমরা দর্শন করব, আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের দর্শন করাবো। তো এদিকের রাস্তায় কিন্তু চলে গেল কল্যাণী এবং বাঁশবেড়িয়া, এবং এদিকের রাস্তায় কিন্তু চলে গেল ত্রিবেণী। তো চলো এর ভেতরে ঢুকে তোমাদের সেই সাধুদের দর্শন করানো যাক। আচ্ছা, একদম এই ভেতরে মাঠটায় পরপর কিন্তু ছোট ছোট তিরপল দিয়ে তাঁবু মতো করা রয়েছে, সেখানে কিন্তু বহু দূর দূরান্ত থেকে অনেক সাধু সন্তরা এসছে এই কুম্ভমেলা উপলক্ষে। এবং এখানে পাশে কিছু দোকানপাটও বসছে, এদিক দিয়ে ঠিক প্রবেশ করলাম এবং সামনেই প্রথমে ডান হাতে যে কাউন্টারটা রয়েছে সেখানে দূর দূরান্ত থেকে যে সাধুরা আসছে তারা কিন্তু তাদের নাম রেজিস্ট্রি করে তারপরে ভেতরে কিন্তু থাকছে। ত্রিবেণী কুম্ভমেলা 2025, যেখানে কিন্তু সমস্ত যে সাধু সন্তরা এসে উপস্থিত হয়েছে বহু দূর দূরান্ত থেকে, সেখানে প্রবেশ করতেই প্রথমে দেখতে পাচ্ছ দেবাদিদেব মহাদেবের একটা মূর্তি রয়েছে। এবং এখানে কিন্তু পরপর পুরুষ সাধুদের সাথে অনেক মহিলা সন্ন্যাসিনী সাধুও কিন্তু এখানে রয়েছে। তো দেখতেই পাচ্ছ বহু দূর দূরান্ত থেকে এসছে এবং নিচে কিন্তু এখানে হোমযজ্ঞও হচ্ছে। হ্যাঁ বাবা, তোদের সিদ্ধি লাভ হোক, আমরা তো আশীর্বাদ করার জন্য এসেছি, তোরাও তো সাংবাদিক হয়ে তোরাও তো মনে করছিস আশীর্বাদ, মায়ের আশীর্বাদ সবসময়। তো নমস্কার মাতাজি, আপনি কোথা থেকে এসেছেন? আমি গঙ্গাসাগর ফুল, আর আমি কোরাগাছ থেকে ত্রিবেণীতে এসেছি, কারণ আমাদের বাংলা সনাতন ধর্মকে আমাদের জয় করতে হবে, যার জন্য আমরা এরপরে আমরা প্রয়াগরাজ থেকে এখানে এসেছেন। প্রয়াগরাজে ভিড় কীরকম রয়েছে? প্রয়াগে তো প্রচুর ভিড়। আর এখানে কদিন রয়েছে? লোক হয়েছে। আর এখানে কদিন রয়েছে? এখানে এসেছি আছে এক সপ্তাহ হলো। আচ্ছা, মানে শেষের দিন অবধি থাকবে? কালকের দিন থাকবো, কালকে রাত্রে আমরা চলে যাবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জয় হোক, সনাতন ধর্মের জয় হোক। একদম। সামনে बाबा जी नमस्ते, कहाँ से आए हैं? हम गंगा सागर।
এখানে তোমরা যে সাধুর আঁকড়া দেখছো, এই সাধু কিন্তু সম্পূর্ণ কেদারনাথ থেকে এসেছে। কেদারনাথ থেকে এই ত্রিবেণী কুম্ভ মেলায় এসে উপস্থিত হয়েছে, দেখতেই পাচ্ছ, এবং সকল ভক্তদের কিন্তু এখানে আশীর্বাদ দিচ্ছে। অর্থাৎ বিভিন্ন দূর দূরান্ত থেকে এই নাগা সাধুরা কিন্তু এসে উপস্থিত হয়েছে ত্রিবেণী কুম্ভ মেলাতে। এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ একটা জরাজীর্ণ অবস্থায়, কিন্তু পরপর সারিবদ্ধ করে অনেকগুলো ঘর রয়েছে। এই জায়গাগুলো রয়েছে কিন্তু মূলত এখানে ত্রিবেণীতে বহু বছর আগে এখানে যে ইংরেজদের কিছু কোম্পানি ছিল, সেই কোম্পানির যে বিভিন্ন ঘরগুলো, সেই ঘরগুলোই কিন্তু দেখতে পাচ্ছ বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এবং এগুলো কিন্তু রাজবাড়ির জায়গা। এগুলো কিন্তু বর্তমানে সরকার নিয়ে সুন্দর করে মানে আবার নির্মাণ করে এখানে কিন্তু কিছু একটা করার চেষ্টা করবে। কুম্ভ মেলাতে ত্রিবেণীতে বহু দূর দূরান্ত থেকে যে ভক্তবৃন্দরা এসে উপস্থিত হচ্ছে এখানে গঙ্গায় স্নানের জন্য, তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন আঁকড়া কিন্তু করা হয়েছে, দেখতেই পাচ্ছ। যেরকম এখানে কিন্তু তাদের বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে দুবেলা করে, প্লাস ভেতরে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে জোর কদমে এখানে কিন্তু যে রান্নাবান্নার ব্যবস্থা, সেই রান্নাবান্নার ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে। এখানে আরও এক সাধু মহারাজ রয়েছে, দেখতেই পাচ্ছ, যিনি কিন্তু পাশে যে বাইকটা দেখছো মোটর বাইক, সেই মোটর বাইকে করেই কিন্তু উনি অনেক দূর থেকে এসেছে। পাশে দেখতে পাচ্ছ ওনার ব্যানার রয়েছে ওনার আশ্রমের। তার পাশে এখানে যে কিন্নর, সেই কিন্নরদের কিন্তু একটা আঁকড়া রয়েছে সম্পূর্ণ, যে এখানে অনেক দূর দূরান্ত থেকে সাধুরা এসছে। তাদের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ কামাখ্যা থেকে কিন্তু এই কিন্নরদের যে আঁকড়া, তারা এসছে। অর্থাৎ বিভিন্ন জায়গা, বৃন্দাবন, কাশী, বেনারস এবং কুম্ভ মেলা, সমস্ত জায়গা থেকে কিন্তু অনেক সাধুরা এসছে এবং অনেকে কিন্তু গঙ্গাসাগর থেকেও এসছে। আর কোথা থেকে এসছেন? আমি শ্রী বৃন্দাবন ধামের থেকে। বৃন্দাবন থেকে? আচ্ছা, কতদিন রয়েছেন এখানে? শান্তিগিরি মন্দিরের থেকে আমি আসছি। আচ্ছা, আমি এখানে আসছি, আমার বাড়ি এখানে, আমার ধারে কোনো মেলা আমি এখানে কি করে ছাড়ি? অবশ্যই। এইখানে মেলায় এই 4 দিন যা আহার হোক চাই না হোক কোনো ব্যাপার না, আমার কোনো ব্যাপার না, আহার হোক চাই না হোক, কিন্তু আমার দেশের কুম্ভ মেলা আসতেই হবে। আমার কুম্ভ মেলা হোক। আমি একটা সাধু, আমার এই 87 বছর বয়স। আচ্ছা, 87 বছর বয়স, আমার নাম মঙ্গলা পাগলা। অনেক অভিজ্ঞতা। তোমরা যাবে? একটা তারিখ তোমাকে বলে দিচ্ছি, 23 তারিখ, 23 জানুয়ারি যাবে। একটা মন্দির আমাকে করে দিচ্ছে, বিশাল বড়। কোথায় সেটা? ঠাকুরনগর মন্দির থেকে ছোট, বনগা, গোবিন্দপুর। গোবিন্দপুর? হ্যাঁ, বনগা। হ্যাঁ, বনগা চৌমাথা, বেনাপোলের রাস্তা, চিনি। চৌমাথা কলাপাকান, কলাপাকান থেকে গোবিন্দপুর। বিশাল মন্দির করে। তোরা 3 ভাই, 3 বার ছল মেয়ে নাই। তোরা 3 ভাই কি বাজা না, 3টে মা কি বাজা না। উদ্বোধন কবে? মানে কিরবিন ঈশ্বর দেশে। মন্দিরটা উদ্বোধন কবে? মন্দির উদ্বোধন ওই 23 তারিখে ঘটোৎসব, ওই 23 তারিখে যাবি। আচ্ছা আচ্ছা। ওই মন্দির আমাকে করে দিচ্ছে। সবাই বলে পাগল কি করলে? আমি তোরা আমার বসতিতে মন্দির করছিস, তোরা আমি আজ করছি। গেলে তাহলে দেখা হবে আপনার সাথে। দেখা হবে একদম। কেবল হচ্ছে একতলা দোতলা ধরেছে, বলছে 5 বছর মালি টাকা হবে না, 50 লাখ টাকা। ওই মন্দিরে কি থাকবে, মানে কোন দেবতা থাকবে? আমরা হরি ঠাকুরই। আচ্ছা আচ্ছা, হরি ঠাকুর। হ্যাঁ, ঠিক আছে। আমি বলছি ঠাকুরনগরের থেকে কমসে কম 3 ফুট নিচু হবে গুরু আমার উপরে। একদম। আমি তোমার পদ। আরে বাবা, গুরু সবার উপরে। আরো 5 জায়গায়
তো বন্ধুরা, ত্রিবেণী কুম্ভমেলা 2025-এ যত সাধুসন্ত এসছে তাদেরকে তো তোমাদের দর্শন করালাম। তো এবার চলো যেই গঙ্গার ঘাটে এই শাহী স্নান হচ্ছে সেই গঙ্গার ঘাট এবং পাশে খুব সুন্দর একটা মন্দির রয়েছে, সেই মন্দির এবার তোমাদের দর্শন করানো যায়। বঙ্গীয় কুম্ভমেলা ত্রিবেণীতে যেই গঙ্গার ঘাটে অনুষ্ঠিত হচ্ছে মহা স্নান শাহী স্নান, সেই স্নানের গঙ্গার ঘাটে যাব এবং দেখতেই পাচ্ছ যত বেলা বাড়ছে এখানে কিন্তু আস্তে আস্তে অনেক পুণ্যার্থী আসছে গঙ্গায় স্নান করার জন্য। যেহেতু এখানে ত্রিবেণী 3টে নদীর মিলনস্থল, সেই জন্য কিন্তু বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষ স্নান করার জন্য আসছে। সেই জন্য বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু ভিড় আরও বাড়বে। দেখতেই পাচ্ছ, চলো সরাসরি গঙ্গার একদম পাড়ে গিয়ে তোমাদের যে স্নান করার জায়গাটা, সেই জায়গাটা তোমাদের একবার বিস্তারিত দেখানো যাক। তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, এখনও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনার জন্য অপেক্ষা করছে, আপনি আসুন, আমাদের সহায়তা ক্ষেত্রে আপনার বাড়ির লোককে এখানে পেয়ে যাবেন। গৌরীপুর থেকে এসেছেন টুম্পা দাস, গৌরীপুর থেকে এসেছেন টুম্পা দাস, আপনার বাড়ির লোক এই সহায়তা ক্ষেত্রে আপনার জন্য অপেক্ষা করছেন। এবং দৈনন্দিন গঙ্গা আরতি মঞ্চ কিন্তু করা হয়েছে সপ্তর্ষি ঘাটে, অর্থাৎ এই ঘাটে। এবং দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে। পাশেই মা গঙ্গার পাশে একটা কিন্তু এখানে গঙ্গা ঠাকুরের মূর্তি রয়েছে, যেখানে অনেকে কিন্তু ধূপধুনো দেখাচ্ছে। পাশে যে জলের ট্যাঙ্কি আছে ঠিক তার নিচেই ফায়ার টয়লেটের ব্যবস্থা রয়েছে। এই তো যা চলে যাবেন, এই যে গাড়ি এখানে জানো যে বড় গেটটা করেছে। আজকে এই ত্রিবেণী কুম্ভ মেলায় অনেক নিউজ চ্যানেলও কিন্তু দেখতে পাচ্ছ এসে উপস্থিত হয়েছে। তার নিচেই এই ফায়ার টয়লেটের ব্যবস্থা করেছি আমরা। সাঁতরাগাছি থেকে এসছেন, হাওড়া সাঁতরাগাছি থেকে এসেছেন। যেরকম প্রয়াগে কুম্ভমেলা হচ্ছে, তার পাশাপাশি পশ্চিমবঙ্গের ত্রিবেণীতেও কিন্তু প্রয়াগের মতোই কুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ধরে। সেই জন্য দেখতে পাচ্ছ অনেক পুণ্যার্থী কিন্তু এখানে স্নান করার জন্য এসছে। তার পাশেই অনেকে কিন্তু গঙ্গার ধারে স্নান করে মা গঙ্গাকে এখানে পুজো দিচ্ছে। এবং দূরেও দেখতে পাচ্ছ যেখানে সরস্বতী নদীর যে জায়গাটা রয়েছে সেখানেও কিন্তু অনেকে স্নান করছে। তো সেই জায়গাতেও যাব এবং তোমাদের দেখাবো, এবং কড়া নিরাপত্তাতেই কিন্তু এই অনুষ্ঠান হচ্ছে। আপনার নিজের স্নান হয়ে গেলে আপনার পরবর্তী পিছনে যারা রয়েছেন তাদেরকে স্নান করবার সুযোগ করে দিন। এই যে ত্রিবেণী কুম্ভমেলা পোস্টারটা বড় করে লেখা আছে, ওখানে ঢুকে যান, ওখানে ঢুকে যান, দেখুন ওখানে মাঠ আছে। বারাসাত থেকে এসছেন রবীন দাস, বারাসাত থেকে এসছেন রবীন দাস এবং কুসুম দাস। কল্যাণী 14 নম্বর থেকে এসেছেন শঙ্কর সাউ। তো ত্রিবেণী গঙ্গার ঘাটের পাশেই শ্রীমৎ অভয়ানন্দ গিরি পরমহংসর যে মন্দির রয়েছে, সেই মন্দিরটার ভেতরে এবার যাব তোমাদের, এবং এই মন্দিরের ভেতরে যে বিগ্রহ রয়েছে সেগুলো তোমাদের দর্শন করাবো। পাশেই যে মন্দির রয়েছে সেই মন্দিরে প্রবেশ করতেই এই মন্দিরে ডান হাতে কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির, এবং বাঁ হাতে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের ভেতরে খুব সুন্দর কিন্তু অনেকগুলো দেবদেবী মূর্তি রয়েছে, তোমাদের দেখাবো। এবং এখানে কিন্তু অনেকে গঙ্গা স্নান সেরে
অর্থাৎ এই আশ্রমের ভেতরেও কিন্তু একটা ঘাট রয়েছে, সেখানে সকলে গঙ্গা স্নান সেরে এখানে কিন্তু ধূপধুনো দিয়ে পুজো দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ। তো চলো একদম পেছনে এই মন্দিরের যে বিগ্রহ রয়েছে, কি কি ঠাকুর রয়েছে এই মন্দিরে, এই ত্রিবেণী গঙ্গার ঘাটের পাশে, সেটা তোমাদের এবার দর্শন করাবো। তার আগে চলো তোমাদের মন্দিরটা একবার দেখিয়ে দিই। সম্পূর্ণ মন্দিরের আশেপাশের ভেতরের যে পরিবেশটা দেখতেই পাচ্ছ, আজকের দিনে কিন্তু অনেকটাই ভিড় রয়েছে। এই মন্দিরের ভেতরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং মা কালী সকলে কিন্তু একসাথে পূজিত হয়ে আসছে বহু বছর ধরে। পাশেই এখানে যেই মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে, সেই মাঠে দেবাদিদেব মহাদেব এবং পার্বতী দেখতে পাচ্ছ নন্দী মহারাজের উপরে বসে রয়েছে, একটা কিন্তু মূর্তিও এখানে করা হয়েছে। ত্রিবেণী মহাশ্মশানে যেতে রাস্তায় বাঁ হাতে দেখতে পাচ্ছ দেবাদিদেব মহাদেবের পরপর দুটো কিন্তু মন্দির রয়েছে। এবং এখন ঠিক যেই জায়গাটায় যাব, যেখান দিয়ে সরস্বতী নদী মা গঙ্গার সাথে মিলিত হয়েছে, সেই জায়গাটা তোমাদের এখন দেখাবো। তো দেখতে থাকো। আচ্ছা, এখন কিন্তু বর্তমানে আমি চলে এসেছি যে সরস্বতী নদীটা দেখালাম তোমাদের ওপরে ব্রিজ থেকে ভিডিও শুরুতে, সেই সরস্বতী নদী। এটা কিন্তু দেখতে পাচ্ছ সেই সরস্বতী নদী আসছে, এবং এই সরস্বতী নদী এখান দিয়ে বয়ে এসে এটা কিন্তু রয়েছে যে চওড়া যেটা, সেটা কিন্তু রয়েছে গঙ্গা, অর্থাৎ মা সরস্বতী নদী এখানে কিন্তু গঙ্গার সাথে মিলিত হচ্ছে। এবং ওপারে রয়েছে কল্যাণী, এপারে রয়েছে কিন্তু ত্রিবেণী। ত্রিবেণীতে যে ঘাট যেখানে স্নান হচ্ছে, সেটা ওই যে দূরে তোমাদের দেখালাম, এইটা কিন্তু দেখতে পাচ্ছ সরস্বতী নদী। একটু কালারটা একটু সবুজ সবুজ টাইপের রয়েছে জলটা, এবং এই নদীর যে জলটা, সেই জলটাই কিন্তু গঙ্গার সাথে এখানে মিলিত হচ্ছে। এবং গঙ্গার ঠিক মাঝ বরাবর এখান দিয়ে এখানকার যে স্থানীয় বাসিন্দা বা এখানকার সাধু মহারাজ রয়েছে, তারা কিন্তু বলছে গঙ্গার ঠিক মিডিল দিয়ে, অর্থাৎ এই সাইডে গঙ্গা ওই সাইডে গঙ্গা, ঠিক মিডিলে ওখান দিয়ে কিন্তু যমুনা নদী বয়ে চলে। অর্থাৎ গঙ্গা, যমুনা এবং সরস্বতী তিনটের মিলন ক্ষেত্র কিন্তু রয়েছে এই ত্রিবেণী, সেই জন্য কিন্তু এই জায়গার নাম হয়েছে ত্রিবেণী। তো আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা, প্রয়াগরাজ্যে উত্তরপ্রদেশে যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু মা গঙ্গা এবং যমুনা কিন্তু দৃশ্যমান এবং সরস্বতী নদী কিন্তু অদৃশ্য, সেজন্য সেটা কিন্তু রয়েছে যুক্তবেণী। এবং ত্রিবেণীতে যে কুম্ভ মেলাটা হচ্ছে, এখানে কিন্তু গঙ্গা এবং মা সরস্বতী কিন্তু দৃশ্য এবং যমুনা নদী কিন্তু অদৃশ্য, সেই জন্য এটা কিন্তু রয়েছে মুক্তবেণী। তো আমাদের পশ্চিমবঙ্গের এই ত্রিবেণীতে হুগলি জেলার এখানেও কিন্তু গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনক্ষেত্র রয়েছে। যদিও গঙ্গা এবং সরস্বতী নদীকে দেখা যায় এবং যমুনা নদী কিন্তু তলা দিয়ে বয়ে চলেছে, সেই জন্য এই জায়গার নাম কিন্তু ত্রিবেণী। এবং এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটের মিলনস্থল যে জায়গাটা ত্রিবেণীতে, আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ। এই জন্য এই জায়গাতেও কিন্তু 705 বছর বাদে আবারও পরপর 3 বছর ধরে কুম্ভ মেলা ত্রিবেণীতে অনুষ্ঠিত হচ্ছে। তো এখনও কিন্তু আগামীকাল রয়েছে এই কুম্ভ মেলা, চাইলে তোমরা আসো এবং এখানে স্নান করো, এবং এই অসাধারণ সুন্দর যে জায়গাটা এবং বহু দূর দূরান্ত থেকে সাধুরা এসছে, তাদের তুমি দর্শন করো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের দেখালাম ত্রিবেণী কুম্ভ মেলা। প্রয়াগরাজ্যে যেরকম কুম্ভ মেলা হচ্ছে, তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের ত্রিবেণীতে এখানেও কিন্তু কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো কারা কারা এখনও এই মেলায় আসবে ভাবছো, অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ত্রিবেণী থেকে ভিডিওটাকে এখানে শেষ করছি।